আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটি হলো আমরা গত 26শে আগস্ট যে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে সমিতি আছে তাদের সভাপতিকে সহ ইউজিসি সহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে যে সভা করেছিলাম, সেখানে বিশ্ববিদ্যালয়গুলো থেকে যে বিষয়গুলো উত্থাপিত হয়েছিল তার সবকিছুর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছিল যে আবাসিক শিক্ষার্থীদের অধিকাংশকেই টিকার আওতায় নিয়ে আসা হয়েছে বিশ্ববিদ্যালয়ে, কিন্তু যারা অনাবাসিক শিক্ষার্থী তাদেরকে যেহেতু 18 বছরের যারা বেশি তাদেরকে এখন টিকার আওতায় আনা যাচ্ছে, বিশেষ করে যাদের এনআইডি আছে, জাতীয় পরিচয়পত্র আছে, তাদের এখন দেয়া যাবে। অতএব তাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা, আর যাদের এনআইডি নেই তাদেরকেও একটা বিকল্প ব্যবস্থা করে তাদেরকেও টিকার আওতায় নিয়ে আসা, এবং অন্তত পক্ষে প্রথম ডোজটি দেওয়ার পরে 2 সপ্তাহ ইমিউনিটির জন্য সময় দিয়ে তারপরে খোলা, সেই হিসেব করে আমরা দেখেছিলাম, তাহলে সেটি মধ্য অক্টোবরে গিয়ে থাকে। এবং তারা তখন বলেছিলেন তারা মধ্য অক্টোবরের পরে তারা খুলবেন। এখন আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি এবং এতে জাতীয় পরামর্শ কমিটির সিদ্ধান্তও আছে, তাদেরও মতামত আছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই সপ্তাহের শেষের মধ্যেই আশা করছি আবারও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়দের সঙ্গে কথা বলতে পারবো, এবং তারা যদি পুনর্বিবেচনা করতে চান তারা পুনর্বিবেচনা করতে পারবেন সিদ্ধান্ত। আর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করে তাদের সিন্ডিকেট এবং তাদের একাডেমিক কাউন্সিল, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে সিদ্ধান্ত গ্রহণ করি না। তো তারা সিদ্ধান্ত গ্রহণ করে তারা যখনই খুলতে চাইবেন, আমাদের দিক থেকে ইউজিসির পক্ষ থেকে যে ধরনের সহযোগিতা প্রয়োজন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও সহযোগিতা করছে, আমরা আমাদের সেই সহযোগিতা তাদেরকে দেব।